हाय फ्रेंड्स, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি আরেকটি পিজার রেসিপি, সুজি দিয়ে সুন্দর পিজা। দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে পিজাটি, বেশ দারুণ খেতে। বাচ্চাদের স্কুলের টিফিনেও খুব সহজে এটি দেয়া যায়, খুব অল্প সময়েই পিজাটি তৈরি হয়। আমি তার জন্য 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, তারপর 100 গ্রাম টক দই নিয়ে নিলাম। যদি আমরা সুজিটিকে রাতে মেখে রাখি তাহলে পরে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি এটিকে 10 মিনিট ভিজিয়ে তারপরে তৈরি করা হয় তাহলে এর মধ্যে বেকিং পাউডার এবং বেকিং সোডা দিতে হবে। আমি ইনস্ট্যান্ট করছি, তার জন্য এর মধ্যে এগুলো দিয়েছি। 1/4 কাপ জল দিয়ে দিলাম, তারপর ভালোভাবে সুজির সাথে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। অবশ্যই যদি রাতে সকালবেলা টিফিনে বাচ্চাদের দেয়া হয়, রাত্রিবেলা যদি ভিজিয়ে রাখা যায় তাহলে এর মধ্যে কোনো রকম বেকিং সোডা দেওয়ার দরকার নেই। আরও 3 টিস্পুন জল দিয়ে তার মধ্যে 1 চামচ বেকিং পাউডার এবং 1 পিঞ্চ বেকিং সোডা দিয়ে দিলাম। তারপর চামচের সাহায্যে এটিকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার ব্যাটারের মতো যদি পরিমাণগুলো সেইভাবে ঠিক রেখে ব্যাটার তৈরি করা হয় তাহলে অবশ্যই পিজাটিকে একদম পারফেক্টভাবে তৈরি করা যাবে। এভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর 10 মিনিট স্বাদ মতো নুনও দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে রেখে দিতে হবে সুজিটিকে ট্রান্সফর্ম হওয়ার জন্য। তারপর স্টাফিং এর জন্য নিয়ে নিয়েছি সেদ্ধ করা ভুট্টা, আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি আর কিছু পনির নিয়ে নিয়েছি। 10 মিনিট পরে দেখুন আমার সুজিটি একদম পারফেক্ট টেক্সচারে চলে এসছে। এবার আমি পিজাটিকে তৈরি করব। একটি ফ্রাই প্যান নিয়ে নিলাম এবং পুরোটি ব্যাটার তার মধ্যে দিয়ে দিলাম। আমি যদি এখানে ছোট ছোট পিজা বানাতাম তাহলে অল্প অল্প করে দিলেও হতো। আমি একটা বড় পিজা বানাচ্ছি, তার জন্য রাউন্ড শেপে এটিকে ছড়িয়ে দিলাম। তারপর ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। যখন দেখব কালারটি চেঞ্জ হয়ে এভাবে হয়ে এসছে, ছিদ্র ছিদ্র দেখে বোঝা যাচ্ছে যে কুক হয়েছে নিচ পোর্শনটি, তারপর সাইড চেঞ্জ করে দিলাম। এই সময় আমি ওভেনটি বন্ধ করে দিয়েছি। অবশ্যই এখানে গ্যাস ওভেনটি বন্ধ করে দিতে হবে। 1 টিস্পুন তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পিজা সস, দিয়ে দিলাম মেল্টেড সস, মেল্টেড চিজ দিয়ে দিলাম। সসের সাথে এটিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মেল্টেড চিজ এবং পিজা সসটি ভালো করে মিশিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কিছুটা গ্রেটেড চিজ, মোজারেলা চিজ। ছড়িয়ে দেওয়ার পর তার উপর দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং ভুট্টাটি স্টাফিংয়ে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে বেলটি প্রেস করবেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে চলে যাবে। তারপর দিয়ে দিলাম পনিরগুলো। এর মধ্যে আপনারা আরও কিছু সবজিও অ্যাড করতে পারেন, আমি এইটুকুই নিয়েছি। তারপর দিয়ে দিলাম আবার কিছুটা গ্রেটেড চিজ। তারপর দিয়ে দিচ্ছি অরিগানো। এই সময় গ্যাসের ওভেনটি একদম লো ফ্লেম ধরিয়ে দিলাম এবং 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিলাম। দেখুন কি সুন্দর
তৈরি হয়ে গেছে আমার পিজাটি। এবার আমি নামিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে। আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর, দারুণ, এবং ক্যাপসিকামগুলো পুরো সফট হয়ে গেছে। আমি এবার কেটে নিচ্ছি। খুবই দারুণ খেতে হয়েছে। বাড়িতে অবশ্যই বানাবেন এবং ট্রাই করে দেখবেন। এত সহজ রেসিপিটি বানাবেন এবং কমেন্টে বলবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। খেলে বোঝা যাবে না এটি যে সুজি দিয়ে তৈরি হয়েছে। বাচ্চাদের জন্য খুব পুষ্টিকর একটি খাবার। আমার সাথে পুরো ভিডিওটি দেখার জন্য এবং শেষ অবধি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই বাই ফ্রেন্ডস।